আপনারা দেখছেন নিউজ 7 দিন বাংলা, আর আমি সঙ্গে অনুপ রক্ষিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে বলেছেন 15ই আগস্টের পরেই উনি বাংলাদেশে আবার ফিরে যাবেন। দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী পদে আনুষ্ঠানিকভাবে ইস্তফায় দেননি শেখ হাসিনা। সেই সময়টুকুও তিনি পাননি বা তাকে দেয়া হয়নি। এবার এই দাবি করলেন হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার বক্তব্য, হাসিনা সরকারিভাবে পদত্যাগ না করায় সাংবিধানিকভাবে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তা সত্ত্বেও যেভাবে তদারকি সরকার গড়া হয়েছে তাকে আদালতে চ্যালেঞ্জ করা যেতেই পারে। ঘটনাচক্রে জয়ের এই দাবি সামনে আসার পর শনিবার বিক্ষোভকারীদের ভিড় আসতে পারে সুপ্রিম কোর্টে। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারকে ক্ষমতাচ্যুত করতে চক্রান্ত চলছে। সেখানে সামিল হয়েছেন প্রধান বিচারপতিও। প্রবল হুমকির মুখে পড়ে হাসিনা ঘনিষ্ঠ বলে পরিচিত এই বিচারপতি ওবায়দুল হাসান আমেরিকায় বসবাসকারী সজীব ওয়াজেদ জয় এর আগে দাবি করেছিলেন বাংলাদেশে গণতন্ত্র ফিরলেই দেশে ফিরবেন হাসিনা। নির্বাচনের প্রক্রিয়া শুরু হলেই তিনি দেশের মাটিতে পা রাখবেন। এবার সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই ইস্তফা দেননি, সেই সময়টুকুও পাননি তিনি ভেবেছিলেন প্রথমে বিবৃতি দেবেন, তারপর পদত্যাগ করবেন। কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করে এগোতে শুরু করেন বিক্ষোভকারীরা। হাতে বিন্দুমাত্র সময় ছিল না, জিনিসপত্র গোছানোর সময় পর্যন্ত পাননি মা। সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর এরপরই আরও এক বিস্ফোরক দাবি করেন হাসিনার পুত্র। তিনি বলেন, সরকারিভাবে মায়ের পদত্যাগের আগেই তদারকি সরকার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয়েছে। এটিকে আদালতে চ্যালেঞ্জ করা যেতেই পারে। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও আশা প্রকাশ করেন জয়। তার বক্তব্য, আওয়ামী লীগের ক্ষমতায় ফেরা নিয়ে আমি আত্মবিশ্বাসী। সেটা না হলে আমরাই বিরোধী দল হব। যে ভূমিকাতে আসি না কেন সেটা ভালো হবে। অবাধ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপি সঙ্গে সহযোগিতার ভিত্তিতে আওয়ামী লীগ কাজ করে বলেও হাসিনার ছেলে ইঙ্গিত দিয়েছেন। প্রতিবেদন নিউজ 7 দিন বাংলা।